কোলাঘাটটা পার হয়ে গেলে রাস্তাতে ট্রাফিক কমে যায়। এখান থেকে বাঁদিকে খিরাই, ফুলের স্বর্গ। আমরা বাঁদিকে রেখে বেরিয়ে যাচ্ছি খিরাইকে। ওয়েদার ভালো, দাঁড়িয়ে থাকলে গরম আছে, রোদ আছে, কিন্তু যখন গাড়ি চলছে ভালো লাগছে, হালকা ঠান্ডা হাওয়া লাগছে এবং সেটা উপভোগ্য। বাঁদিকে খড়গপুর আর সোজা হচ্ছে বালাসোর। আমরা বালাসোরের রাস্তাটা ধরলাম, এদিকটা বাঁদিক ঢুকে গেল খড়গপুরের রাস্তা। আমরা সোজা যাচ্ছি বালাসোর। রাস্তা পুরীও যায়, পুরী যাওয়ারও এটাই রাস্তা। সামনে পড়বে বেলদা, বেশ কিছুটা দূরে। এখানে অনেক বছর আগে এখানে এসেছিলাম, তখন অনেক ডাইভারশন ছিল। এখন আবার নতুন ডাইভারশন হতে পারে, পুরনো ডাইভারশন ঠিক হয়ে যেতে পারে। এই যে এখানে ঢালাই রাস্তা শুরু হয়ে গেল, প্রায় 100 কিলোমিটার মতো এরকম ঢালাই রাস্তা আছে। বেলদার ধারে এসে দাঁড়িয়েছি। বেলদার রাস্তা এখনো শেষ করতে পারিনি। বেলদা এখনো রাজু সুমন হিন্দু হোটেল, গুমনাম হ্যাঁ কই, গুমনাম হোটেল দাঁড়িয়েছি। হাত পা ছাড়াবো, আর চিংড়ি মাছ ভাজা হচ্ছে, তার একটা গন্ধ বেরোচ্ছে। মাছ ভাত খাওয়া হয়ে গেল, এবার এখান থেকে রওনা দিচ্ছি জলেশ্বর। সেখান থেকে আমাদের বাঁদিক ঢুকতে হবে। জলেশ্বর এখান থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তা। চলো, এটা আমাদের 3 নম্বর টোলগেট। আমি, শান্তনু আর সূর্য একবার পুরী এসেছিলাম ফ্যামিলি নিয়ে, তখন এই রাস্তাটা আমরা রাতে পার হয়েছিলাম। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? জলেশ্বর পার করে দাঁড়িয়ে আছি। 13 কিলোমিটার পর বাঁদিকে যাবো। চলো, আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার আনন্দই আলাদা। ওয়েলকাম টু কাসাপোল। কাসাফালা সি বিচ, ওই যে দূরে সি বিচ, পার্সোনাল বিচ। এটা আমাদের পুরোটা আজকের জন্য। পরিষ্কার ছাওয়া। কোনো রকমভাবে বালি পার হয়ে বিচে বাইক তো নিয়ে এসছি। মোহনা অবধি এটাকে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ। আমি এটা দিয়ে মোহনা অবধি যাওয়ার চেষ্টা করছি। বাঁদিকে সমুদ্র আর এদিকে পুরো ফাঁকা বিচ। আমি আর আমার বাইক একা। সামনে নাকি মোহনা পড়বে, যাচ্ছি। দেখি
ওই অবধি যদি রাস্তা এরকম থাকে, একটা কুকুর আমার পেছন পেছন আসছে সেই পুরো গ্রামটা থেকে, এখনো সে আসছেই। স্যান্ড পাইপার সব ঘুরে বেড়াচ্ছে সামনে। ওটা কি কুকুর না শেয়াল, শ্মশান কিনা জানি না, মেবি ওটা শ্মশান, ওটা শ্মশান। এই যে মৃতদেহ পুড়ছে, কেউ জ্বালিয়ে দিয়ে চলে গেছে, এটা শ্মশান। এই যে শ্মশান, শ্মশানের পাশ দিয়ে আমি চললাম, বডি পড়ে রয়েছে একটা চাপা দেওয়া। ও বাইক ফেঁসে গেছে বালির মধ্যে, অর্ধেক চাকা ঢুকে গেছে, টেনে তোলা যাচ্ছে না, গিয়ারে তোলা যাচ্ছে না। দূরে নাড়ু আসছে ওই দিক দিয়ে, আছে হেল্পের জন্যে। এই ঝাউবনে আমাদের নিয়ে যেতে হবে, অতটা রাস্তা আমি টেনে নিয়ে এসেছি, তো আর পারমিট করছে না, বাজেভাবে ফেঁসে গেছি। দেখা যাক কতটা কি তুলে নিয়ে যেতে পারি। টেন্ট লাগানো হচ্ছে, এই হচ্ছে আমাদের টেন্ট। আজকে রাত্রে আস্তানা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আলো নেই, তার মধ্যে আমরা লাগিয়ে ফেলেছি টেন্ট। দুজনের জন্য যথেষ্ট বড় টেন্ট। আর এদিকে সমুদ্র, কাল সকালে দেখাবো, আজকে আর দেখানোর মতো পরিস্থিতি নাই, আলো নাই। কফি হচ্ছে, কফি। এদিকে অন্ধকার, তারা টিম টিম করছে, তারা গাজরের টেস্ট বেশি লাগছে এখানে, না গাজরটা ভালো। হ্যাঁ জ্যাকেট ভাড়া দেয়, টেন্টও পাওয়া যায় ভাড়া। হ্যাঁ আমরা নিয়ে আসতাম তো আগে, আমি মানে যেন নাম, আমি অনেক দিন নিইনি, আমার ছেলে একবার গেছিল বাইরে। ও এই হচ্ছে আমাদের টেন্ট, ডোম। জিনিসপত্র এখানে সব ডাম্প করে দিয়েছি, অনেক বড় টেন্ট, দুজনের জন্য যথেষ্ট জায়গা। রান্নাবান্না চলছে, নাড়ুদা রান্না করছে, আমি বসে বসে গল্প করছি। রাত্রে খাওয়ার সময় সবার নিমন্ত্রণ রইল। ছোট না, হ্যাঁ টেম্পারেচার জায়গাটা। আরে সাবাস, আমার ঘি আর কি বাকি রইলো, দেশি ঘি। কেমন হয়েছে? ঠিক আছে, ওই পরে জলটা দিলে না, এই তো অন করিনি গো, এতক্ষণ যা কথা বললাম। খাওয়া দাওয়া হয়ে আমরা এখন এই বিছানায় চাপা দিয়ে, স্লিপিং ব্যাগ, ভদ্রলোক ঘুমিয়ে পড়েছে।
না হিসাব করছি ভদ্রলোক হিসেব করছে, আমার কোনো হিসেব নেই, ঘুমাচ্ছি। পাঁচ 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 ঠিক আছে, এই যে আমাদের লম্বা করে আমরা ঘুম পড়েছি, মালপত্র এখানে সব। কেমন মজা?